হ্যালো বন্ধুরা, ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো 5 থেকে 6 বছর বাচ্চার ব্লাউজ কাটিং আপনারা কিভাবে করবেন। আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী মাপটি নিয়ে নেবেন, কারণ সব কাস্টমারের মাপ কিন্তু সমান হয় না। তো সূত্র কিন্তু একই থাকবে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা খুব সহজেই শিখে যাবেন 5 থেকে 6 বছর বাচ্চার ব্লাউজ কাটিং কিভাবে করতে হয়। তো চলুন তাহলে দেখে নিই। তো দেখুন, প্রথমে আমি লাইলিন কাপড়টিকে কাটিং করে নেব, তারপর আমি মেন কাপড়কে কাটিং করব। কারণ মেন কাপড় আমার সিল্কের কাপড় আছে, এতে লাইলিন কাপড় দিতেই হবে। তাই আমি প্রথমে লাইলিন কাপড়কে কাটিং করব, তারপর আমি মেন কাপড় কাটিং করব। তো আপনারা চাইলে সরাসরি কিন্তু মেন কাপড়ের উপরেও কাটিং করতে পারেন। তো লাইলিন কাপড়টিকে প্রথমে আমি দু ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি ব্যাক পার্টটি কাটিং করব, তারপর আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। প্রথমে নিয়ে নিব আমি ঝুলের মাপ। তো এখানে আমার ঝুল আছে 10.5 ইঞ্চি, 1 ইঞ্চি আমি এক্সট্রা বেশি নেব সেলাই মার্জিনের জন্য। তাই এখানে আমি মাপ নিয়ে নেব 11.5 ইঞ্চি। এবার নেব পুটের মাপ। পুট নেব 5 ইঞ্চি। এবার নেব আর্মহোলের মাপ। আর্মহোলও আমি নিয়ে নেব 5 ইঞ্চি। আর্মহোল যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ। তো ছাতি আছে আমার 22 ইঞ্চি। তো ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 22কে 4 দিয়ে ভাগ করলে হবে 5.5 ইঞ্চি। আরও আমি যেহেতু বাচ্চারা একটু লুজ পড়তে পছন্দ করে, তাই 1/2 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়ে নেব। 6 ইঞ্চি। আর এক্সট্রার আমি বাচ্চারা যেহেতু খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই এক্সট্রার আমি সেলাই মার্জিন আর এক্সট্রার আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব পরে লুজ করার জন্য। এবার নেব আমি কোমরের মাপ। তো ছাতির মাপ যা হয়েছে তার থেকে 1/2 ইঞ্চি আমি কোমরের মাপ কম নিয়ে নেব, তাহলে কিন্তু সেলাইয়ের সময় ফিটিংস হয়ে যাবে। তো এবার নেব আমি কোমরের মাপ। তো এখানে আমি পুরো মাপটা নিয়েছি 8.5 ইঞ্চি। তো কোমরও আমি 8.5 ইঞ্চি নিয়ে নেব। কোমরও আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, পরে ফিটিংসের সময় মাপটি হয়ে যাবে। এবার আমি আর্মহোলের শেপ দিয়ে দেব। এবার আমি ব্যাক পার্টটিকে কাটিং করে নেব। দেখুন, ব্যাক পার্টটি আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি গলার শেপ। তো গলার শেপের জন্য এখান থেকে আমি 1.25 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। আর এটা বোট নেক গলা থাকবে, বেশি পিঠের কিন্তু ডিপ থাকবে না, তাই আমি নিচের দিকে নিয়ে নিলাম 3 ইঞ্চি। আর এটা নিয়ে নিলাম আমি 2 ইঞ্চি। তো পেছনের পার্ট আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কাটবো আমি সামনের পার্ট। তো পেছনের পার্ট বসিয়ে সামনের পার্টটিকে আমি সেম কাটিং করে নেব। আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো ফ্রন্ট পার্টে যেহেতু আমার ডিজাইন আছে, তাই ব্যাক পার্টে হুক বসবে। তাই ফ্রন্ট পার্টটাকে আপনাদেরকে এইভাবে ডিজাইন থাকলে ফ্রন্ট পার্টে আপনারা জোড়া দিকটাকে ফ্রন্টের দিকে রাখবেন। ব্যাক পার্টটিকে আমি যেভাবে কেটেছি ফ্রন্ট পার্টটিকেও সেম আমি কাটিং করে নেব। দেখুন, আমি ব্যাক পার্টটিকে বসিয়ে ফ্রন্ট পার্টের পুরো ড্রয়িং করে নিয়েছি। তো ড্রয়িং করে নেওয়ার পর ফ্রন্ট পার্টটিকে এবারে তুলে নিব। গলার আমি কিন্তু কোনো ডিজাইন করব না, মানে কোনো কাটিং করব না, কারণ ফ্রন্ট পার্টে মেন কাপড়ের উপরে ডিজাইন করা আছে। আমি সেম বসিয়ে ডিজাইনটা তখন মেন কাপড়ের উপরে করে নেব। এবার আমি এখান থেকে আর্মহোলের শেপ দিয়ে দেব। তো
দেখুন আমি ব্যাক পার্ট অনুযায়ী আর্ম হোলের আমি ড্রয়িংটা করে নিয়েছি। তারপর আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। 1.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এই যে আমাদের আর্ম হোলের সোজা দাগটি আছে, এই সোজা দাগের সঙ্গে আমি মিলিয়ে নেব। এরপর আমি এখান থেকে 1 ইঞ্চিতে আমি আর্ম হোলের শেপ দিয়ে দেব। এটা আমার ব্যাক পার্টের আর্ম হোলের শেপ, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট আর্ম হোলের শেপ। তো এবারে আমি আর্ম হোলের শেপটিকে দিয়ে নেব। ঠিক এইভাবে আমি ফ্রন্ট পার্টের আর্ম হোলের শেপ দিয়ে দিলাম। এবারে আমি ফ্রন্ট পার্টটিকে কাটিং করে নেব। ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটো পার্টই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি হাতা কাটিং করে নেব। আমি হাতা কাটিং করে দেখাবো। তো হাতা কাটিংয়ের জন্য হাতাকে সবসময় 4 ভাঁজে কাটিং করতে হয়। 1 2 3 4। তো হাতা তো আমাদের সবসময় 4 ভাঁজে কাটিং করতে হয়। তো আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর ভাঁজ লাইনের দিক থেকে ড্রয়িং শুরু করতে হয়। ভাঁজ লাইনের দিক থেকে আমি ড্রয়িং শুরু করব। যেহেতু এটি ঘটি হাতা হবে, তো ঘটি হাতার কুঁচির জন্য আমি 4 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিব। তো 4 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে প্রথমে নিয়ে নিব আমি ঝুলের মাপ। তো ঝুল আছে এখানে, ঝুল আছে 5 ইঞ্চি, আর তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মানে 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। ঝুল নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। এরপরে আমি নিচেও 4 ইঞ্চি নিয়ে নেব। 4 ইঞ্চি নিয়ে আমি এই দাগটিকে সোজা করে দেব। এই যে কাপড়টা আমি এক্সট্রা কাপড় নিলাম, এটি হচ্ছে আমার ঘটি হাতা কুঁচির জন্য। এরপরে আমি হাতার জন্য ড্রয়িং করে নেব। এটি যেহেতু বাচ্চাদের হাতা হবে, তাই আমি 2 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেব। তো ঘটি হাতা কিভাবে সূত্রের সাহায্যে কাটিং করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নেবেন। তো এবারে আমি এখান থেকে মাপ নিয়ে নেব। এখান থেকে মাপ নেব আমি, ছাতি যা থাকবে তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো ছাতি আছে আমার 22 ইঞ্চি, 22কে 6 দিয়ে ভাগ করলে হবে 3.6। তার সঙ্গে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে। এটা তো আমি সূত্রের সাহায্যে হাতা কাটিং করে দেখালাম। এছাড়াও আপনারা ব্যাক পার্টটিকে রেখে সরাসরি কিভাবে হাতা কাটিং করবেন সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তাহলে ছাতিকে আমি 6 দিয়ে ভাগ করলাম, ভাগ করে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম, আরও আমি 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নেব পরে লুজ করার জন্য। তারপর এখান থেকে আমি একটি সোজা দাগ টেনে দেব। এবার নেব আমি মুহুরির মাপ। তো মুহুরি আছে আমার 6 ইঞ্চি। মুহুরি যা থাকবে তাকে হাফ করতে হবে। তো মুহুরি যেহেতু আমার 6 ইঞ্চি আছে, তো মুহুরিকে হাফ করলে হবে আমার 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম, আরও আমি 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নেব। এবার আমি এখান থেকে শেপ দিয়ে দেব। তো দেখুন আমার হাতা কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কাটিং করে নেব। দুটো হাতা কাটিং আমার হয়ে গেছে। এবার এখানে আমি একটি কাট লাগিয়ে নেব, কারণ এখান থেকে আমাদের ঘটি হাতার জন্য এখান থেকে আমাদের কুচি হবে। তো উপরে ও নিচে আমি 2 জায়গায় কাট লাগিয়ে নেব। তো আপনারাও এইভাবে কাটটিকে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু কুচি দিতে আপনাদের সুবিধা হবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত কুচি হবে, বাকিটা এটা আমাদের হাতা। এখন আমি যেমন উপরে আর নিচে কাট লাগিয়ে দিলাম, আপনারাও ঠিক এইভাবে কাট লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু সেলাই করার সময় কতটা কুচি পড়বে সেটা বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। এরপরে একদিকের তালপাটটিকে কাটিং করে নিতে হবে। এই দেখুন আমি তালপাটটিকে যে ড্রয়িং করেছিলাম সেই তালপাটটিকে কাটিং করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন,
আর আমার পেজে নতুন হয়ে থাকলে, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।